খসড়ায় স্বাক্ষর, যমুনায় 1:5 অনুপাতে প্রধান উপদেষ্টার অনুমোদন। অবশেষে আজ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বলল, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে 3 ধাপের বৈঠকের মতেই প্রথম ধাপের বৈঠকে আজ অনুষ্ঠিত হলো। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান সহ নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থনীতিবিদরা সহ অসংখ্য সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। তার নেতৃত্বেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার কাজটি খুবই জটিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা নিজেই। তাই সকল কিছু ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছে অর্থ উপদেষ্টা। তিনি প্রাথমিকভাবে বেতন বৃদ্ধি সহ সকল বিষয়ে নেতিবাচক মন্তব্য দিলেও এখন অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করার লক্ষ্যে বেতন বৃদ্ধির বিষয়ে সোচ্চার হয়ে ওঠেন। যেহেতু বাংলাদেশের কর্মচারী দীর্ঘ 11 বছর থেকে বেতন বৈষম্যের শিকার, তাই তাদের সমতা রক্ষা করতে বেতন বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেন পে কমিশন সহ বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা। তারা সবাই বেতন বৃদ্ধির বিষয়টিকে আমলে নিয়ে আগামী 1 জানুয়ারি থেকে কার্যকরী নিবৃত্তির জোর প্রচেষ্টা শুরু করেছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা মেলে প্রাথমিকভাবে আলাপ আলোচনা করেন। এরপর তারা বৈঠকে উপস্থিত হয়ে সরাসরি বেতন বৃদ্ধির জন্য 1 জানুয়ারি 2026 ডেডলাইন প্রকাশের বিষয়টি তুলে ধরেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ বৈঠকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে থাকছে 3 ভাগে বেতন বৃদ্ধির সুবিধা। প্রথম 10ম গ্রেডের কর্মকর্তা, 11 থেকে 16 গ্রেডে ও 17 থেকে 20তম গ্রেডের মাঝে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে আমলে নিয়ে 3 ভাগে ভাগ করে এই সুবিধা তৈরি করা হয়। বিশেষ সূত্র জানিয়েছে 3 ভাগে বেতন বৃদ্ধি করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য দূরীকরণ। 2025 সালের নবম পে স্কেল যাতে কোনোভাবে বৈষম্য ঠাঁই না পায় সেই দিকগুলো বিবেচনা নিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা বলেন, 2015 সালের যখন 8ম বেতন স্কেল চালু করা হয় তখন অনুপাত আকারে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি, যার ফলে যারা প্রথম গ্রেডের চাকরিজীবী আছেন তারা সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সুবিধা পেয়েছেন। অপরদিকে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন সর্বনিম্ন 8,250 টাকা বহাল রাখা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন নিয়মে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। কর্মচারী মহলের সদস্যরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, আমাদের বেতন এমনভাবে দিতে হবে যাতে কোনো প্রকার বৈষম্য না থাকে। তাই অন্তর্বর্তীকালীন সরকার অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার পদক্ষেপ হাতে নিয়েছেন। তাদের ভাষ্যমতে, যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীদের মাঝে থাকা দীর্ঘদিনের বৈষম্য চিরতরে বন্ধ হবে। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী প্রায় দেশগুলোয় অনুপাত আকারে বেতন দেওয়া হয়ে থাকে, তাই বাংলাদেশও অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার যৌক্তিক বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সূত্র তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বরের মাসে আরও 2টি সভা আয়োজন করবে পে কমিশন। এরপর জানুয়ারিতে শুরুতে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় শেষে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশন রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনার সময় নির্ধারণ করা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য জানান, 3 ধাপের নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া এগোবে। প্রথম ধাপে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবে। দ্বিতীয় ধাপে সেই রিপোর্ট যাবে সচিব কমিটির কাছে। সচিব কমিটির অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদের উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদই কমিশনের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর নতুন পে স্কেল সংক্রান্ত গেজেট জারি করা হবে। গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো নিয়ে কমিশনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে ঠিকই, তবে সেটি এখন চূড়ান্ত নয়। চূড়ান্ত হওয়ার আগে বেতন ও গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না, তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না, বাস্তবসম্মত প্রস্তাবই থাকবে। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে বিশ্লেষণ করেছে, তবে এখন পুরো প্রতিবেদন লেখালেখির কাজ সম্পূর্ণ হয়নি। পে কমিশনের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কর্মচারীদের মহাসমাবেশ কিংবা কঠোর কর্মসূচির ঘোষণায়
কমিশন বিচলিত নয়, তারা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে কাজ এগিয়ে নিচ্ছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।